বিদেশি কালচারটা আমাদের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে। এই ডুগির লহড়া দিয়ে আমাদের উদ্বোধনী হবে, এটা কিন্তু আমাদের ফরহাদ মাজহার আমাদের বলেছে। শিল্পকলা একাডেমিতে আবার প্রথম আসছি, খুব সুন্দর লাগছে। আমাদের লালন শাহ একাডেমি থেকে আমাদের পার্টি সেবা নিয়ে আসছি। আর আমাদের নিজস্ব আশ্রম আছে দৌলতপুর কুষ্টিয়ায় জ্যোতিধাম নামে। তো আমরা ওখান থেকে আমার বাবা হলো সেখানকার মানে সাধক। তো আমরা সবাই 10 জন আমরা ভাই বাবার ভক্তবৃন্দ 10 জন আসছি। আরও বিভিন্ন এলাকা বিভিন্ন সাধু কুষ্টিয়া থেকে আগমন এখানে আসছে। তো যাই হোক, আপাতত আমাদের একটা উদ্বোধনী করলাম, পরবর্তী সন্ধ্যা পরে হয়তো আবার উদ্বোধনী হবে। তখন আমাদের এই ডুগির লহড়া দিয়ে আমাদের উদ্বোধনী হবে, এটা কিন্তু আমাদের ফরহাদ মাজহার আমাদের বলেছে। আমরা আবার সন্ধ্যাবেলা আসবো আর কি। তো কিছু কেনাকাটা করলাম, দেখলাম, ভালো লাগলাম। জয় গুরু। আমার জন্ম বাংলায়, কিন্তু আমরা বাংলাকে ধারণ করছি না। আমাদের এই বিদেশি কালচারটা আমাদের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে। যখনই আমরা বাংলা ধারণ করব, বাংলা জানবো, আমাদের পাশাপাশি মহাবিশ্ব বাংলাকে জানবে। এই যে একটা প্রকৃতি মা, আমাদের বাংলাদেশের মতো এই প্রকৃতি মা মনে হয় বিশ্বের কোনো রাষ্ট্রে নাই। তো আমরা এই যে শেষ থেকে শুরু করব, চৈত্রে শেষ বৈশাখে শুরু, এই নক্ষত্রের হিসাবটা এটা যদি মানুষ হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে বাংলার এই সত্য মহাবিশ্বে ছড়িয়ে পড়বে। চৈত্র সংক্রান্তি আয়োজন অবশ্যই ভালো লাগছে। আমাদের এই যে শিল্পকলা একাডেমির আসলে আমরা স্টাফ, আর প্রতি বছরে এটা হয়। আর মেলায় টুকটাক কেনাকাটি আমরা করছি, আমাদের কাছে খুব ভালো লাগছে। আরও মাটির জিনিস, আরও তারপরে জামদানি শাড়ি স্টোরে ঘুরলাম, সব স্টোরগুলো ঘুরে ঘুরে দেখলাম, অনুষ্ঠান হইতেছে, খুব ভালো লাগছে আমাদের কাছে। আমাদের প্রতিবারে তো চৈত্র সংক্রান্তি ছোট আকারের হয়, কিন্তু এবারে মানে আমাদের অনেক বড় আকারের, যেরকম এছাড়া দিতে হচ্ছে 2টার থেকে ওখানে অনেক প্রোগ্রাম, এখানে বিকালে হবে, এখানে তো সকাল থেকেই শুরু হয়েছে, গান টান মেলা চলছে, মানে খুবই ভালো লাগতেছে। এরকমের হলে দেখা যায় প্রতি বছর একটু ব্যতিক্রমী হলে মানুষের আনন্দ বিনোদন, আমাদের তো শহরে আটকা জায়গা, কোলাহল মুক্ত জায়গা পাওয়া যায় না বাচ্চাদের, তো এভাবে হলে সবারই ভালো লাগে, দিনগুলো ভালো কাটে। আমি বাঁশের জিনিস সরপোষ আনিছি, ঝাঁকা আনিছি, পেঁচা আনিছি, কুলা আনিছি, পাখা, মানে বিভিন্ন রকমের আইটেম আনিছি। আসছি ঈশ্বরদীপ পাবনার থেকে, মুলাডুলি আমার বাসা, আমি নিজেই এ কাজ করি। এখানে আমাদের সব স্থানীয় জাতের ধান, যেখানে একদিন আমাদের লোকাল ভ্যারাইটি। এখানে আমাদের আসলে কি এখানে মেলার উদ্দেশ্য করে ধান নিয়ে আসে চৈত্র সংক্রান্তিতে। আসলে সব ধানই গ্রামের মানুষের বেশি চেনে, কিন্তু শহরে ইদানিং যুগ যারা হচ্ছে ওদের আসলে ধান চেনানোর জন্য মূলত এইসব করছে। আর এই ধানগুলি আমাদের দেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো, এটা আমাদের কালেকশনে আমরা প্রতি বছর এটা আবার উৎপাদন করি। আর এটার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন সবজির বীজ সবজি আছে এখানে, যেমন চাল কুমড়া, সিম, করল্লা, ঢেঁড়স, তারপর চিচিঙ্গা, ধুন্দুল, মূলা, ঝিঙ্গা, শসা, মিষ্টি কুমড়া, টমেটো। আর আমাদের কিছু আছে সেল করার জন্য, আমাদের প্যাকেট করা বীজ আছে, কেউ যদি আগ্রহ হয় কেনার জন্য আমরা তাদের কাছে আমরা বিক্রি করব।